আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মুস্তাফা কামাল জিহাদি সাহেব, আলহাজ হযরত মাওলানা মুস্তাফা কামাল জিহাদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, খতিব মসজিদে নূর, মোহতামিম মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া কাছেরগাঁও, হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সদনে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا به حسنت جميع خصاله صلوا عليه ويا دار مسكن حوالي كعبة ويا مسكن اختيار مدينة. بلغ العلا به حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل على
মসজিদ ফলকুল গোবিন্দপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে 14তম 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ দোয়া মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব কাবিল ইহতিরাম হযরত মুআজ্জাজ উলামায়ে কিরাম, বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অপেক্ষমান লক্ষ্মী বাবা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার মানুষ থেকে পছন্দ করে আপনাকে আমাকে কোরআন মাহফিল তথা বেহেশতের বাগানে আশা বসা কিছুদিনই কথা বলবা, কিছুদিনই কথা শুনবা, তাও ঠিক যে আল্লাহ তাআলা করলেন। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে একবার কালিমে শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। যে সাহাবা এই কোরআনী মাহফিল বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে কোন গুনার কাজ নাই, জোরে কোনো ঠিক না। এই বেহেশতের বাগানে আসলে আল্লাহ রাসূলের আলোচনা হয়, আল্লাহর আলোচনা শুনলে অন্তর নরম হবে, আল্লাহ রাসূলের মহব্বত বৃদ্ধি পাবে, জোরে কোনো ঠিক কিনা। দোস্ত হাবাব, এই মাহফিলে সবাই আসতে পারবে না। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, আল্লাহ পাক যারা ভালোবাসবেন, মহব্বত করবেন, সেই এই মাহফিলে আসতে পারবে, যেরকম ঠিক লাগে। গত বছর এই মাহফিলে যারা উপস্থিত ছিল এদের মধ্যে থেকে আজকে তালাশি দিলে পাওয়া যাবে এমন অনেকেই নাই, দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, ঠিক না দেখে। এই কথা জানা নাই যে আগামী বছরের মাহফিলে আমাদের মধ্যে থেকে কে থাকবে না, ধরে কোন ঠিক কিনা। এই জন্য তো সাহাবা আগুনের কাঠিও ছিল উপরের দিকে উঠা, পানির বৈশিষ্ট্য হল নিচের দিকে নামা, ঠিক না বেশি। ইমানদার মুসলমানের বৈশিষ্ট্য হল, ইমানের চাহিদা হল, ইমানদারের তাকাদা হল, বৈশিষ্ট্য হল যে ইমানদার পানি যেমন নিচের দিকে নেমে আসবে আর আগুনের বৈশিষ্ট্যের উপরের দিকে উঠবে। ইমানদার বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে নামাজও যাবে, কোরআনের তেলাওয়াতে যাবে, তাহাজ্জুদে যাবে, জিকিরের মজলিসে যাবে, তাফসীরের কোরআন মাহফিলে যাবে, জোরে কোন ঠিক কিনা। তাহলে যাদের ইমানি শক্তি ভালো, ইমানের মধ্যে নূর আছে, ইমানের মধ্যে পাওয়ার আছে, ইমান তরুতাজা আছে, একজন সতেজ তরুতাজা ইমানদার ব্যক্তি কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওখানে না গিয়ে তার মন ঠিক থাকতে পারে না, তার মনে শান্তি আসতে পারে না, জোরে কোন ঠিক কিনা। ইমানদার মুসলমান জামাতের সাথে নামাজ পড়তে না পারলে তার মনে শান্তি লাগতে পারে না, জোরে কোন ঠিক কিনা। ইমানদার আল্লাহর কাছে বান্দা রমজান মাসের রোজা রেখা তার মনে শান্তি পাইতে পারে না, জোরে কোন ঠিক কিনা। আমরা যারা এই মাহফিলে আসতে পারছি আমাদের মনে শান্তি না অশান্তি, আরো জোরে কর। তাহলে শুকরিয়া জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হলো শান্তির জায়গা, এই মাহফিল হলো শান্তির জায়গা। এই মাহফিলে যারা আসবে তারা শান্তি পাবে, খোদাই রহমত পাবে, আর চাঁদির থেকে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাযিল হবে। সকিনা মানে সান্ত্বনা করে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কোরআন মাহফিলে আনতেন, আপনারা খুশি না যাবে। তাহলে আরেকবার চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন আমার সামনে একটু আগায় আগায় বসেন, ফাঁকা জায়গাটা পুরা করেন, একটু সামনে দিকে আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সাথে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ।
উঠিয়া ইউনুস নবী জিকির করে মাছের পেটে বৈশা মাওলার লা ইলাহা ইল্লাল্লাহ করে কলরা ধাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ডেকে বলে এক আল্লাহ, ইব্রাহিম ডেকে বলে এক আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল আগুনকে বাগান বানা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল বলে এক আল্লাহ, উমাইয়াতে কত জ্বালা, হযরত বেলাল বলে এক আল্লাহ, উমাইয়াতে কত জ্বালা, বেলাল বলে যতই দাও গো আমার জ্বালা, করবো না তো কালিমার মালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খুবাইব বলে এক আল্লাহ, কাদের রাতে কত জ্বালা, হযরত খুবাইব বলে এক আল্লাহ, কাদের রাতে কত জ্বালা, খুবাইব বলে যতই দাও গো আমার জ্বালা, করবো না তো কালিমার মালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জিকির করলাম কয়েক মিনিট, ভালো লাগছে না আপনাদের কাছে? ভালো লাগছে? আমাদেরকে কে বানাইছে? আরো যেন বলেন, আমাদেরকে কে খাওয়াইতেছে? আমাদেরকে কে সুখ শান্তি দিতেছে? আল্লাহ। সেই আল্লাহর আলোচনা মাহফিলে হয়, আল্লাহর আলোচনা মাহফিলে হয়, নবী রাসূলের আলোচনা মাহফিলে হয়, জান্নাত জাহান্নামের আলোচনা মাহফিলে হয়, উপরের আলোচনা মাহফিলে হয়, মাটির নিচের আলোচনা মাহফিলে হয়। ও দোস্তাবাব, আল্লাহর আলোচনা আল্লাহ বালারা শুনে, জান্নাতের আলোচনা জান্নাতীরা শুনে, নবী রাসূলকে যারা ভালোবাসে তারা নবী রাসূলের আলোচনা শুনে করে ঠিক কিনা? গান বাজনার পাগল যারা, গান বাজনা তারা শুনে, নাচ গানের পাগল যারা তারা নাচ গান শুনে থেকে ধরে ঠিক কিনা? ও দোস্তাবাব, এই মাহফিলে আপনার আলোচনা হবে, নবী রাসূলের আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে। যাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আছে, নবী রাসূলের ভালোবাসা আছে, তারা বাড়িতে বসে থাকতে পারে না, চার দোকানে বসে থাকতে পারে না, রাস্তাঘাটে বসে থাকতে পারে না, তাদের ঈমান কখনো ঘরে বসে থাকতে দিবে না, দোকান করে বসে থাকতে দিবে না, বন্ধুর আড্ডা করে থাকতে দিবে না। তাদের মনের মধ্যে বিচির সৃষ্টি হয়ে যাবে, মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আরে আমার গ্রামে, আমার মহল্লায়, আমার বাড়ির পাশে আমার মাওলায় কারিমের আলোচনা হয়, আমার মাওলার জান্নাতের আলোচনা হয়, আমার মাওলার জাহান্নামের আলোচনা হয়, আমার মাওলার পয়গম্বর আলোচনা হয়, আমার আজকে কোনো কিছু ভালো লাগবে না, আমার মনে শান্তি আসবে না,
আমার মাওলার আলোচনা না করলে আমার কাছে ভালো লাগবে না। এই হলো কাদের মনের ইমানদারের আলামত করে কোন ঠিক না। ও মুস্তাফা বলছিলাম আমাদেরকে বানাইছে আল্লাহ, আমাদের বানানেওয়ালাকে, আমাদের খালিককে আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ। আল্লাহ হল আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, আমাদের মাওলা। আমরা হইলাম তার বান্দা, তার গোলাম, আমরা হইলাম তার দাস, তার জোরে কোন ঠিক কিনা। ও মুস্তাফা যেই গোলাম তার মুনিব ছিল না, ও মুস্তাফা ওই গোলাম গোলাম হওয়ার যোগ্য না। যেই দাস তার মালিক ছিল না, যেই দাসী তার মুনিব ছিল না, ওই দাস ওই দাসী দাসের দাসী হওয়ার যোগ্য না। যেই সন্তান মা ছিল না, যেই সন্তান বাবা ছিল না, ওই সন্তান সন্তান হওয়ার যোগ্য রাখে না, যেরকম দেখছে না। যে স্ত্রী সম্মানে না, ওই স্ত্রী স্বামী স্ত্রীর যোগ্য না। ওর স্বভাব যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামী স্বামী হওয়ার যোগ্য রাখে না, যেরকম দেখছে না। ওর স্বভাব বন্ধুরা আমার তাহলে বলতেছিলাম এ কোরআন মাহফিলে আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে আসতে এই জন্য আমরা খুশি না বেজার শিক্ষা মেরে করেছিল আলহামদুলিল্লাহ। আবার কয়েক মিনিট মাওলা পাকের জিকির করলাম। যাদের ইমান ভালো, ইমান মরে যায় নাই, ইমান সতেজ, ইমান তরুতাজা, মাওলা পাকের জিকির করলে ওই তরুতাজা ইমানদারদের অন্তরে মজা লাগে, স্বাদ লাগে, ইন্টারেস্ট লাগে, এরকম আরাম লাগে, আনন্দ লাগে, যেরকম দেখছি না। আল্লাহ আল্লাহ ইয়া কুফি ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ ইয়া কুফি ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ দরকি গুয়া সুজলি, हर के जाके नित्य जिंदा मुर्दा आज, हर के जाके नित्य जिंदा मुर्दा आज, जिक्रे अल्लाह कह कमल लाला दुआ। ओ बंदरा যার অন্তরে যার কলবে মাওলা পাকের জিকির আছে বন্ধুরা আমার, ওই কলব হলো জিন্দা। যার অন্তরে মাওলার জিকির আছে ওই অন্তরটা ওই কলব হলো জিন্দা। আর যেই মানুষের অন্তরে মাওলার জিকির নাই, মাওলার আলোচনা নাই, তার অন্তরটা বাবা এই হলো মুর্দা মরা গাছের মতো ধরে কোন ঢেকুরা। ও মুস্তাফা কবি বলেন আল্লাহ আল্লাহ ইয়া কুফি ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ ইয়া কুফি ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ হাকিকু ইয়া সুজলি। ও দুনিয়ার মানুষ, তুমি মাওলা পাকের জিকির চাই তুমি আস্তে আস্তে করো, গুনগুন করে করো, মনে মনে করো, চাই তুমি আওয়াজ করে করো। এ মুমিন, তুমি মাওলা পাকের জিকির চাই তুমি করো না কেন? জিকির করতে না করে তুমি জিকিরি করতে করতে আমার আল্লাহর ওলি হয়ে যাইবা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া কুফি ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ ইয়া কুফি ও ইয়া জলি, আল্লাহ আল্লাহ হাকিকু ইয়া সুজলি। ও বন্ধুরা আমার, আল্লাহ পাকের জিকির করার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহ পাকের খাস বান্দা হওয়া যায়। এই জন্য বুঝে যাচ্ছে বাবা, যেই মুমিন মুসলমানের অন্তর আল্লাহর জিকির আছে, তার অন্তরটা বাবা সতেজ আছে, জিন্দা আছে, জীবিত অবস্থা আছে। আর সেই মানুষের অন্তরে জিকির নাই, ওই মানুষটা যদিও দেখতে যে নড়াচড়া করে, চলাফেরা করে, হাত কাপড়ে দেওয়া আসা করে, মেলার মধ্যে যায়, মার্কেটে যায়, শহরে যায়, বিদেশে যায়, প্রবাসে যায়, কিন্তু কিতাবের পরিবার যায়, ওই লোকটার অন্তরটা একবারে মুর্দা মরা করে কোন দেখি না। দুইজন মানুষ রাস্তা দিয়ে যায়, একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহর ওই রাস্তা দিয়ে যায়। ওই দুইজন সাধারণ মানুষের সাথে একজন আল্লাহওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা বুজুর্গের সাথে সাক্ষাৎ। ওই দুইজন লোককে আল্লাহ ওই সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দিলেন, ওই দুই ব্যক্তি সালামের জবাব দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করে, বাবা তুমি কোন দিক থেকে যাচ্ছ? তোমরা বলে ওই উত্তর দিক থেকে যাচ্ছি। বলে উত্তর দিকে কোন এরকম আমার মতো কোন পাগড়িওয়ালা মানুষ দেখছো কিনা, কোন আল্লাহর ওলি দেখছো কিনা, দাড়িওয়ালা দেখছো কিনা, পাঞ্জাবিওয়ালা দেখছো কিনা, টুপিওয়ালা দেখছো কিনা? ওই দুই ব্যক্তি বলে না হুজুর, আমরা কোন টুপিওয়ালা
দেখি না, আমরা কোনো দাড়িওয়ালা দেখি না, আমরা কোনো যুদ্ধওয়ালা দেখি না। বলে তারা তোমরা কি দেখছো? বলে আমরা জানি মাছের খবর, আমরা মাছ কিনি, মাছ দেখছি, মাছের খবর আমাদের কাছে আছে। টুপিওয়ালার খবর নাই, দাড়িওয়ালার খবর নাই, যুদ্ধওয়ালার খবর নাই, পাখিওয়ালার খবর নাই, তরুণওয়ালার খবর নাই। ও বন্ধুরা, তারা তুমি নৌকার মধ্যে জাল নিয়ে মাছ মারে, মাছ ধরে, বাজারে বিক্রি করে, পকেটে পয়সা নিয়ে বাড়িতে আসে। নামাজ কি জিনিস কিনে না, দাড়ি কি জিনিস কিনে না, টুপি কি জিনিস কিনে না, পাখি কি জিনিস কিনে না, তস্তি কি জিনিস কিনে না, জোরে কোন দেখি না। ও বন্ধুরা, টুপিওয়ালার কাছে যায় না, পাগড়িওয়ালার কাছে যায় না, দস্তিওয়ালার কাছে যায় না, নামাজওয়ালার কাছে যায় না, রুকুওয়ালার কাছে যায় না। এই জন্য রুকুওয়ালার খবর তাদের কাছে নাই, পাগড়িওয়ালার খবর নাই, দাড়িওয়ালার খবর নাই, দস্তিওয়ালার খবর নাই। তাদের কাছে খবর আছে জালের আর মাছের ধরে কোন ঠিক কিনা। ও বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম আমি কোরআনের কারিম থেকে এমন এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের ব্যাপারে জান্নাতি মানুষের কথা বলছেন। জান্নাত কারা পাবে, জান্নাতি মানুষ কারা হবে, এদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। ও মুস্তাফা, আলোচনা শুরু করার পূর্বে আমি সব জায়গায় বলে থাকি আলোচনা করতে হবে আমলের নিয়তে, আলোচনা শুনতে হবে আমলের নিয়তে। জোরে করুন ঠিক কিনা? আপনারা কি সবাই আমলের নিয়তে আলোচনা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত জায়গা আল্লাহ আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শোনার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। দুঃসাহবা বলছিলাম আজকে ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না। ধরে কোন দেখি না। আজকে যদি এই গভীর নিকুল এই স্কুল মাঠে যদি বিরাট বড় যাত্রার প্যান্ডেল সাজাইতো, আর নাবালের একটা ছোট্ট বাচ্চা, 7 বছরের একটা বাচ্চার হাতের মধ্যে একটা মুড়ি ইট আর একটা লাঠি দিয়া এই চৌরাস্তার মধ্যে তারপর এনে দিত, আর বাচ্চারা যদি কয়েকটা এই মুড়ি কিনে টনটন করে বাড়ি দিত, আর বলতো যাত্রা 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 করে কোন ঠিক কিনা। কোন মাইকিং করার প্রয়োজন ছিল না, পোস্টারিং করার কোন প্রয়োজন ছিল না। নাবালের একটা বাচ্চা মুড়ি চিনের মধ্যে তেলা দিয়া কয়েকটা ঠুনটুনি বাড়ি দিয়া শুধু খালি যদি বলতো যাত্রা যাত্রা যাত্রা, তাহলে আমার মনে হয় আসলে আমাদের করতে গেলে বাবা এই 9টার মধ্যে এই সামিয়ানা এই যাত্রার প্যান্ডেল লোকে লোকারণ্য হয়ে যেত। ধরে কোন ঠিক কিনা। ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনো, যাত্রাটা জাহান্নামের। ও বন্ধুরা, এই হলো যাত্রা জাহান্নামের প্যান্ডেল। ধরে কোন ঠিক কিনা। জান্নাত না জাহান্নামের প্যান্ডেল। যেই জায়গার মধ্যে সেই জায়গায় মানুষকে বন্ধ ফিরছে কবরকে, ওই হলো জাহান্নামের একটা কেন্দ্র। ধরে কোন ঠিক কিনা। আর সেখানে আল্লাহর আলোচনা হয়, নবী রাসূলের আলোচনা হয়, জান্নাত জান্নাতের আলোচনা হয়, কোরআনের বয়ান হয়, আখিরাতের আলোচনা হয়, কবরের আলোচনা হয়। এই হলো জান্নাতের বাগান। ধরে কোন ঠিক কিনা। সাহাবা, তাহলে বলছিলাম আজকে মানুষ ওয়াজ মাহফিলে মানুষ আসতে চায় না, আর যাত্রা প্যান্ডেল চলে জায়গা দেওয়া যায় না। ধরে কোন ঠিক কিনা। ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা যাদের নসিব ভালো রাখছেন, ভাগ্যটা আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ মহব্বত করছেন, পছন্দ করছেন, এদেরকে আমার আল্লাহ ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিবে, মসজিদে যাওয়ার তৌফিক দিবে, রুকু সেজদা করার তৌফিক দিবে, মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিবে, আল্লাহর নবীকে স্বপ্নে দেখার সুযোগ দিবে। জোরে কোন ঠিক কিনা। যাদের নসিব খারাপ, মসজিদের কিনার দিয়ে হাইতে যাবে, আমার আল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ দিবে না। মাহফিলের কিনার দিয়ে হাইতে চলে যাবে, মাহফিলে বসার সুযোগ দিবে না। লক্ষ লক্ষ টাকার মালিক হবে, বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দিবে না। ধরে কোন ঠিক কিনা। ইমানদার সাহায্য সুদার মোমেন বা সবার মতো আমার আল্লাহ রাষ্ট্র দিবে, সূর্যকে অস্ত দিয়ে ডুবাইয়া দিবে, অন্ধকার পরিবেশ করে দিবে।
কিন্তু কোন কোন মুমিন মুত্তাকি ঘুমাইয়া আল্লাহ নবীকে স্বপ্নে দেখতে পায়, বাইতুল্লাহ দেখতে পায়, নবীর রওজা স্বপ্নে দেখতে পায়। কিন্তু বাবা এরকম লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া এরকম আল্লাহ দেওয়া রাত্রে ঘুম দেয়, আল্লাহ নবীর স্বপ্নে দেখতে পারে না, বাইতুল্লাহ দেখতে পারে না, মদিনা দেখতে পারে না, জোরে কোন দেখি না। এই জন্য বাবা কপালের বিষয়, ও বন্ধুরা আমার, কপাল যদি ভালো হয় অল্প সময়ের মধ্যে বাজারে গিয়া ব্যাগ বইরা বাজার নিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ হয়, জোরে কোন দেখি না। আর নদীর যদি খারাপ হয় পকেট করা হাজার হাজার টাকা নিয়ে বাজারে গেল, ঘন্টার পর ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে, কিন্তু ব্যাগ বইরা বাজার নিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ হয় না, জোরে কোন দেখি না। তাহলে বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন না বলে আনছেন, আপনার খুশি না বাজার? আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও দুস্তামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, যে আমার আল্লাহর সামনে যাইতে হবে, আল্লাহর সামনে আমার হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে আমার সাক্ষাৎ করতে হবে, আমি মদ পান করবো না, আমি গান বাজনায় যাবো না, যাত্রার প্যান্ডেলে ঢুকবো না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি মিথ্যা কথা বলবো না, মানুষ হত্যা করবো না, আমি রমজান মাসে রোজা ভঙ্গ করবো না। আল্লাহ যদি ব্যক্তি ভয় করে, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মনে যা চায় তা সে করে না, নফসের খায়েশাতের থেকে নিজের জীবনকে বাঁচায়। মনে চায় গুনার কাজ করতে, কিন্তু মনের বিরুদ্ধে সে চলে, গুনার কাজ করে না। মনে চায় সিনেমায় যাইতে, সিনেমা দেখে না, মনে চায় ডিসলাইট অন করতে, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, ডিসলাইট অন করে না। ইন্টারনেট নিয়ে গুনার থেকে এরকম বাঁচবার জন্য গাড়াগাড়ি করে না। ও দুস্তামা, মদ খাইতে মনে চায় কিন্তু মদ পান করে না। ও দুস্তামা, আরো দুনিয়ার মধ্যে কোথায় গুণা আছে, এই গুণা সে করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমার এমন মুমিন ইমানদার বান্দাটা আর এমন ইমানদার বান্দিটা, তার জন্য আমি আল্লাহ ঘোষণা করতেছি, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আমার যেই বান্দা, আমার যেই বান্দি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ভয়ে নামাজ কাজা করে না, এই সুন্দর চেহারা দেখানো পুরুষকে দেখায় না, আর এরকম সুযোগ থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও কোন যুবক কোন গুনাহ করে না, ক্ষমতা থাকা সত্ত্বেও ঘুষ গ্রহণ করে না, ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা ভঙ্গ করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও নামাজ কাজা করে না, ক্ষমতা থাকা সত্ত্বেও গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এমন বান্দার বান্দির জন্য ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। আমি আল্লাহ ঘোষণা করলাম, এমন যুবক বান্দা, এমন যুবতী বান্দির ঠিকানা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর তৈরি জান্নাত। চিৎকার করে 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 কোন সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, যদি আপনারা এরকম ওয়াজ মাহফিলে আসছেন, মন চায় না, শয়তানে ধোঁকা দেয়, মাসে যাওয়ার দরকার নাই, বাসায় থেকে শোনা যায়, তার দোকানে বসে শোনা যায়, এরকম ভাবে রাস্তার পরে কালবনে বসে শোনা যায়, বলে না না আমি এখানে বসে শুনবো না, কালবনে বসে মাহফিল শোনা আদব না, তার দোকানে বসে মাহফিল শোনা আদব না, বাড়ির মধ্যে কম্বল নিচে শুয়ে শুয়া কোরআনের তাফসীর শুনে আদব না। আমি মাহফিলে যাবো, ঘরে নামাজ পড়লে হয়, কিন্তু ঘরে নামাজ পড়বো না। আল্লাহ নবী মসজিদে জামাতে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম মসজিদে জামাতে নামাজ পড়তেন, আমিও মসজিদে জামাতে নামাজ পড়বো। মনে যে কাজ করতেন, আমার আল্লাহ বলে, এমন ইমানদার বান্দার জন্য, এমন ইমানদার বান্দির জন্য আমি আল্লাহ তার কিতাবে কিয়ামতের ময়দানে জান্নাত রেখে দিয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, हर के कहा जिंदगी दर बंदगी, हर के कहा जिंदगी दर बंदगी, दर तरीके मुस्तफा तुम जिंदगी। ओ दुस्तामा, যে ইমানদার মুসলমান আমার সোনার মদিনার বন্ধুর তরিকা
পরিচালনা করবে, আল্লাহ নবীকে ফলো করবে, আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক জীবনযাপন করবে, এমন আল্লাহর আশিক নবী আছে মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। চিৎকার মেরে ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আজকে তো পৃথিবীর মধ্যে আশিকের রসুলের কোনো অভাব নাই, ধরে কোন ঠিক কিনা? নবীর যাওয়ার অভাব নাই, নবীর আশিকের কোনো অভাব নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম বাবা বিল্ডিং এর ওয়ালে ওয়ালে দেখা যায় লাল রং দিয়ে লিখে রাখছে বিশ্ব আশিকের রসুল, ধরে কোন ঠিক কিনা? আবার কোন কোন জায়গার মধ্যে এরকম বাবা চৌরাস্তার মোড়ের মধ্যে সাইডবোর্ডের মধ্যে লিখে রাখছে বিশ্ব অলি অলি কুলির শিরোমণি সুবি সম্রাট বিশ্ব অলি খাজা বাবা অনুপ পরিবেশন ঠিক কিনা? বিশ্ব অলি। আবার আমাদের দেশে কিছু কিছু মরিদ আছে অলির নিয়ে গর্ব করে, আমাদের পীরের তুলনা এই জগতে চলে না, নামাজ রোজা লাগে না, জিকির করো না। আসেনি কথা বলা, আমার পীরের তুলনা এই জগতে চলে না, ঠিক কিনা? নামাজ রোজা লাগে না, এমন একজন আছে না নাই? কথা বললে আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কোন খ্রিস্টান বাবা আমার আপনার নামাজের দায়িত্ব নিতে পারবে না, রমজানের রোজার দায়িত্ব নিতে পারবে না, হজের দায়িত্ব নিতে পারবে না, ধরে কোন ঠিক কিনা? আমার আপনার নামাজ আমার আপনারই করা লাগবে, বাবার নামাজ বাবার করা লাগবে, সন্তানে পড়লে বাবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, বাবায় পড়লে সন্তানের পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, ধরে কোন ঠিক কিনা? একটা উদাহরণ থেকে বুঝবেন, পিসাবার মরিদ রাস্তা দিয়া গাড়ির মধ্যে রওনা হয়েছে, 3 ঘন্টা গাড়ি চলার পরে মুড়িদে বলতেছে গাড়ি থামা, আমার প্রস্তাবের বড় ব্যাগ হয়েছে, আমি প্রস্তাব করবো। কল্পনাশী রাত বাজে 11:15, মুড়িদ নামছে প্রস্তাব করার জন্য। আমার প্রস্তাব তো তুমি কই রাইছো? আমি আপনাদের কাছে জানতে চাই, মুড়িদ প্রস্তাব করলে পিসাবের প্রস্তাবের যন্ত্রণানি বন্ধই বলি, কথা বল না? এ বাবা, মুড়িদকে পিসাব খানা খায়, মুড়িদ যদি বলে বাবা আমার খানারও আপনি খাইয়েন, পিসাব বাবা যদি খাবার খায় তাহলে মুড়িদের ক্ষুধার জ্বালা নিবার বই বলি, কথা বল না গা? এই কথাটা যেমন পরিষ্কার, এরকম মুড়িদের পেশাব করলে বাবা এরকম পিসাবের প্রস্তাবের যন্ত্রণানি বন্ধ হবে না, তেমনি ভাবে পিসাব বাবায় খানা খাইলে মুড়িদের ক্ষুধা নিবারণ হবে না। বাস্তবিক পীরের ইবাদত পীরেরই করা লাগবে, মুড়িদের বন্দি মুড়িদের করা লাগবে, সন্তানের ইবাদত সন্তানের করা লাগবে, বাবার করলে সন্তানের পক্ষ থেকে আদায় হবে না, আবার সন্তান ইবাদত করলে বাবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, জোরে জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ও আসমা মান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আরো জোরে কোন? আল্লাহকে ভয় করে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে এরকম জীবনে বিচার দিতে হবে। এই ভয় যে বান্দা করে, যে বান্দা করে হাওয়া এবং নিজের মনে যা চায় তা করে না, এটা তিনি বিরত থাকে, রাব্বুল কারীম বলেন এমন বান্দা বান্দির ঠিকানা আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, তাহলে বলতেছিলাম আমাদের মনিককে, আরো জোরে কন আল্লাহ। আল্লাহ আমাদের মনিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন। এই আল্লাহর সামনে আমাদের সকলের একদিন ফিরে যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, আল্লাহকে চিনতে হবে। আমরা আল্লাহকে এখনো চিনতে পারি নাই, আমাদের মনিকের পরিচয় আমাদের মধ্যে নাই। এই অন্তর থেকে সমস্ত গায়বুল্লাহ বাহির করিয়া এক আল্লাহকে ঢুকাইতে হবে। এক আল্লাহকে যদি অন্তরে ঢুকাইতে পারেন তাহলে আল্লাহ হয়ে যাবেন, যেরকম ঠিক কিনা? এই অন্তরের মধ্যে দোকানের ভালোবাসা রাখা যাবে না, চাকরির ভালোবাসা রাখা যাবে না, মাল দৌলতের ভালোবাসা রাখা যাবে না। এই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো মহাব্বত রাখা যাবে না। এই অন্তরে একমাত্র আল্লাহর ভালোবাসা ঢুকাইতে হবে, আল্লাহকে খালে করে জায়গা দিতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহর পয়গম্বর হিসেবে মহাব্বত করতে হবে, যেরকম ঠিক কিনা?
বাদশাহ ইব্রাহিম আজম রহমতুল্লাহ আলাইহি ওনার শাহী কুর্সির মধ্যে উনি বসা। তো সমস্ত পৃথিবীর মধ্যেই রাজা বাদশাহ প্রেসিডেন্ট ধনী ব্যক্তি যারা এদের বাড়ির মধ্যে নিরাপত্তা প্রহরী থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারপরে বডি গার্ড থাকে, তাকে কি থাকে না? ইব্রাহিম আজম রহমতুল্লাহ আলাইহি বল্লভের বাচ্চা ওনার বিল্ডিংয়ের সাথে মধ্যে টক টক আওয়াজ শোনা যায়। তো নিরাপত্তা প্রহরী রয়ে গেছে কি সাথে বাচ্চা জিজ্ঞাসা করে আওয়াজ হয়ে গেছে দেখো তো সাধুজি থেকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা এক ধরনের তাদের মধ্যে ঘোরাঘুরি করে ধরে করলে সুবহানাল্লাহ। নিরাপত্তা প্রহরী জিজ্ঞাসা করে বাবা টুপিওয়ালা, দাড়িওয়ালা এই তাদের মধ্যে তুমি কি করো, এখানে কেন ঘোরাঘুরি করো? পাগড়িওয়ালা দরকার করে ও বাবা আমার একটা উঠ হারিয়ে গেছে, হারানো উঠ তালাশ করার জন্য আমি আসছি। এই বাচ্চারে দিতে ডাক্তার বলে বাচ্চা মনে হয় বিল্ডিং এর পাশে একজন দরবেশ টুপিওয়ালা পাগড়িওয়ালা আসছে, সে নাকি তার উঠ হারিয়ে গেছে, হারানো উঠ অনুসন্ধান করে তালাশ করে। বলে তার মাথা খারাপ হচ্ছে কিনা, এরা যাইকে নিয়ে আসো। আসার পরে বলে বাবা তুমি আমার ছাতির উপরে কি ঘোরাঘুরি করো, কি তালাশ করো? তুমি বলে উঠ তালাশ করো। তুমি যদি উঠ তালাশ করো উঠ হারিয়ে ফেলো, উঠ তালাশ করা বন্ধ বলে খালে মাঠে বিল্ডিং এর সাথে উঠ আছে কি করে, তোমার মাথা খারাপ হয়েছে কিনা? ওই একটা বলে বাচ্চা আমার হারানো উঠ যদি আপনার বিল্ডিং এর ছাদের উপরে না পাই তাহলে আপনি একটা কথা জানিয়ে রাখেন, আপনি এই রাত্রি আসলে বইতে বইটা আমার আসল আল্লাহরে পাইতে পারেন না, জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যুবক বাবারা বাচ্চার ট্রেনের মধ্যে হুজুর খাইলে উনি চুপ হয়ে গেলেন। কথাটা কি বলল? উনি থমকে গেলেন, উনি কোনো কথা বলেন না, কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। উনি চিন্তা করলেন ঠিকই তো, আমার বিল্ডিং এর পাশের মধ্যে যদি উত্তালা শুনে না পায় আমিও তো আল্লাহ পয়সা বলে সিংহাসনে পাবো না। উনি আসতে গেলে রাজ সিংহাসন গুলিটা সোজা চলে গেলেন জঙ্গলে, ধরে কম সুবহানাল্লাহ। জঙ্গলে গিয়ে আমার আপনার আসমানুল্লাহ মাওলার নামে জিকির শুরু করে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা জঙ্গলে গিয়ে মাওলা পাখির জিকিরে লিপ্ত হয়ে গেলেন। কিসের রাত প্রাসাদ, কিসের রাত সিংহাসন, কিসের বাদশাহী, মাওলা পাখির জিকিরে যখন লিপ্ত হয়ে গেলেন। যত জিকির করে দিনের মধ্যে মজা পায়, যত ইবাদত করে দিনের মধ্যে মজা পায়। ও বন্ধুরা জিকির করতেছেন, প্রধানমন্ত্রী বাচ্চারে খুঁজে পায় না, প্রাইম মিনিস্টার পায় না, স্বরাষ্ট্রমন্ত্রী পায় না, স্বাস্থ্যমন্ত্রী খুঁজে পায় না, শিক্ষামন্ত্রী দেশের প্রেসিডেন্টকে পায় না। বন্ধুরা আমার এরকম খুঁজতেছেন তালাশ করতেছেন। বন্ধুরা আমার আল্লাহ পাকের জিকির করেন, কোনদিকে ধ্যান নাই, খেয়াল নাই, এক মাওলা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও বাবারা আমাদের মধ্যে আপনাদের মধ্যে এমন যুবক আছে বাবা যারা এরকম ভাবে দুনিয়াদারি করতে করতে দুনিয়ার মহত্ব করে ঢুকতে নামাজ পড়ে পড়ে দুনিয়ার কাজ আগে করে এমন মানুষ দুনিয়াতে আসে না, নাই কথা কন লাগা। আবার এমন মানুষ আছে আজাদ হয়ে গেলে বন্ধু দুনিয়ার কাজ ছেড়ে দেয়, দুনিয়ার কাজ একটা মুহূর্তের জন্য হাতে লাগায় না, কোদাল হাতে নেই না, কাশি হাতে নেই না, কুড়াল হাতে নেই না, নামাজ না পড়া পর্যন্ত তার অন্তরে শান্তি লাগে না, করে বলি ঠিক কিনা? ও বন্ধুরা তাহলে ভালো করে শুনে যে ব্যক্তি আল্লাহর ভয়ে এরকম আল্লাহর ভয়ে, ও বন্ধুরা কিয়ামতের মাঝে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে। ও বন্ধুরা সব সময় প্রস্তুত থাকে এবং কোনো গুনার কাজ করে না, নামাজ কাজ করে না, নাফরমানি করে না, ও বন্ধুরা পাপের কাজ করে না। রব্বুল আলামিন ঘোষণা করে ওই ইমানদার বান্দা আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে তুমি যদি গুনার কাছে যাইতে না পারো, গুনাকে গ্রহণ না করো, আমার সাথে চিন্তার কাজ করতে হবে,
আমার সামনে তোমার আসতে হবে। এই চিন্তা যদি তুমি মনে রাখা আমার ইবাদত বন্দী করো বান্দা, আমি আল্লাহ ঘোষণা করে রাখলাম তোমার ঠিকানা আমি আল্লাহর তৈরি জান্নাত হয়ে যাবে। দূরে দূরে করি সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এখন আল্লাহর জিকির যতই করে বড়দের বাচ্চা ইসলামের ধারণের করে আল্লাহর মুহাব্বত বাড়ে, যত জিকির করে আল্লাহর মুহাব্বত বাড়ে, যত জিকির করে আল্লাহর মুহাব্বত বাড়ে। চিৎকার করে করেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, বড়দের বাচ্চা জঙ্গলায় জিকির করে, খানা নাই পানি নেই, মানুষ হিসেবে কাজ করলে খাবারের দরকার হিসাবে পাওয়া যায়। বন্ধকের বাচ্চা ইব্রাহিমের সামনে আল্লাহর পক্ষ থেকে এক পেলা খাবার আছে, এই পেলা যদি কিছু রুটি আর কিছু গোস্ত জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের অন্তরে ঢুকছে, জমিনে যদি ফসল না লাগাই খাবার খাবো কোত্থেকে, চাকরি না করলে খাবার খাইব কোত্থেকে, ব্যবসা না করলে রিজিক পাবো কোত্থেকে। আমাদের অন্তরে দোকান ঢুকে গেছে, আমাদের অন্তরে জমি ঢুকে গেছে, আমাদের অন্তরে চাকরি ঢুকে গেছে। জোরে কোন ঠিক না? আমার আল্লাহ বলে এই চাকরি করে খাওয়ায় না, দোকানে করে খাওয়ায় না, এরকম ফসল করে খাওয়ায় না, আমি আল্লাহ খাওয়াই। জোরে কোন ঠিক না? ও বন্ধুরা, এই অন্তর থেকে গাইবুল্লাহরে বের করে দিতে হবে, আল্লাহকে অন্তরে ঢুকাইতে হবে। সাহাবায়ে আমি গাইবুল্লাহরে বাহির করিয়া আল্লাহর নবীর কাছ থেকে যখন আল্লাহর পরিচয় পাইলেন, এরকম মূর্তি পূজা বন্ধ করিয়া, গাছ পূজা বন্ধ করিয়া, এক আল্লাহর অন্তরে ঢুকাইয়া আল্লাহর ইবাদত যখন শুরু করে দিচ্ছেন বাবা, আল্লাহর যখন অন্তরে ঢুকাইতে আল্লাহর যখন জিন্দেগি বাড়তেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য সকল ব্যবস্থা করছেন। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বড়দের বাচ্চা জঙ্গলে মাওলার ইবাদত করে জিকির করে, জিকির করা তার কাছে ভালো লাগে না। আমাদের দেশে যুবক আছে বাবা, নামাজ না পড়লে ভালো লাগে না, রোজা না রাখলে ভালো লাগে না। জোরে বলি ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে, বড়দের বাচ্চার সামনে রুটি আছে, গোস্ত আছে, রুটি খায়, গোস্ত খায়, দিবারাত্রি আল্লাহর জিকির করে। বহুদিন খুঁজতে খুঁজতে দেশের প্রধানমন্ত্রী এইটা এরকম বন্ধকের বাচ্চার খবর পাইলেন, জঙ্গলে মাওলাকে জিকির করতে দেয়, বাচ্চার কাছে এসে বসছে, বইটা কানে কানে বলে, ও আমাদের শ্রদ্ধেয় বাচ্চা মহোদয়, এরকম একটা দেশ চাইরা, দেশের জনগণ চাইরা, জনগণের খেদমত চাইরা, আপনার প্রেসিডেন্ট চাইরা, এই জঙ্গলে বইটা তালার কইরা এখানে বইটা জিকির করলে চলবি। আসেন, আপনি জঙ্গল ছেড়ে দেন, আপনার স্থায়ী কোথায় আছেন, রাজপ্রাসাদে আছেন, রাজ সিংহাসনে বসেন। বাচ্চা বলে, ও মন্ত্রী, আমি সাগরের মধ্যে একটা সুই নিক্ষেপ করে চলে দিব, আর এই সুইটা সাগরের মধ্যে ফেলে দেওয়ার পরে আমি নদীর সাগরের মাছের কাছে বলবো, ও নদীর মাছেরা, সমুদ্রের মাছেরা, আমি যেই সুইটা পালাইছি এই সুইটা আমাকে ফেরত দাও। এই নদীর সমুদ্রের তলদেশের মাছেরা আমার যতক্ষণ না পর্যন্ত এই সুই নদীর তলদেশ থেকে আমার না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার রাজ সিংহাসনে যাব না। জোরে জোরে করি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা, বড়দের বাচ্চা ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি দেশের মন্ত্রীকে বুঝাইল, আমি মাওলা পাকের ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে যতক্ষণ না পর্যন্ত আমি মাওলাকে রাজি না করতে পারবো, আমি আল্লাহওয়ালা হতে না পারবো, এমন আল্লাহওয়ালা যে আমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করে ফেলে দিব, আর সমুদ্রের মাছের কাছে আমি সুই চাইব, আল্লাহ মাছদেরকে অর্ডার করবে, আমার খাস বান্দা যেই সুইটা নদীর মধ্যে পালাইছে এই সুইটা আমার বান্দারা উঠাইবে। এমন আল্লাহ তাআলার নৈকট্য তোমার বান্দা যতক্ষণ না হবো
আমি আমার দেশের প্রেসিডেন্টের মধ্যে আমি রাজ সিংহাসনে আর কোনোদিন ফিরে যাব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, গভীর মনোযোগ শুনুন যুবক বাবারা, আজকে যুবকদের কত বড় দাম। যুবকদেরকে বিভিন্ন দলের মানুষরা চায়, আওয়ামী লীগের দলের মানুষরা চায়, বিএনপি ওনারা চায়, এরকম জাতীয় পার্টি চায়, জাসদে চায়, বাসদে চায়, আবার এরকম নিশ্চয়তানো চায়। যেরকম ঠিক কিনা? ও যুবক বাবারা, এরকম আল্লাহর পরিচয় নিয়ে যদি নামাজ বলা হওয়া যায়, রোজা বলা হওয়া যায়, জিকির বলা হওয়া যায়, তাহলে যুবক যুবতী আল্লাহ বলা হইতে পারে। যেরকম ঠিক কিনা? বাবা জঙ্গলে বিক্রি করে রুটি গুস্ত আছে আল্লাহর পক্ষ থেকে। একদিন বাবা রুটি আসছে, আল্লাহর মধ্যে গুস্ত আসছে, জঙ্গলে একটা কাটাইটা একটা রুটি এরকম শুকুর মাইরা এরকম সুমাইরা আকাশের দিকে উড়াল দিয়া দৌড় দিতে ধরে করি সুবহানাল্লাহ। বললো আদম রহমতুল্লাহ নজর করে দেখলো আমার খাবার রুটিটা নিয়ে গেল কাক। এখন উনি জঙ্গল থেকে কাকের পিছনে ধাওয়া করলেন। কাক কোথায় যাবে? কোন গাছের মধ্যে বসবে, এই রুটি উদ্ধার করে আনবে। বাবা কাক উড়ে উড়ে যায়, বলকের বাচ্চা ইব্রাহিম রহমতুল্লাহ পিছনে পিছনে যায়। যাইতে যাইতে বাবা বহু দূর একটা পাহাড়ের পাথরে কাক দিয়ে বসছে। বলকের বাচ্চা ইব্রাহিম রহমতুল্লাহ উনিও পিছনে পিছনে গেলেন। সেই পাহাড়ের সেই উপত্যকায় উপরে উনি উঠলেন, উঠে দেখলেন যে কাক এরকম একটা মানুষের কপালে বসে গেছে। এই মানুষটার দুটা হাত বাঁধা, দুটা পাও বাঁধা। এই হাত পাও বাঁধা লোকটার কপালে বসে উঠা তার মুখের মধ্যে টুকরাইয়া টুকরাইয়া রুটিগুলি টুকরা টুকরা কইরা বাবা হাত পাও বাঁধা লোকটার মুখের ভিতরে দেয়। আর ওই হাত পাও বাঁধা বন্দি লোকটায় আস্তে আস্তে চাবায়া চাবায় রুটি খায়। চিৎকার করে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া উনি দাঁড়াই রইলেন। উনি ঘটনা পরিদর্শন করতেছেন। বাবা কাজ ওই লোকটার কপালে বসে উঠা ঠোকরায় ঠোকরায় রুটির অংশ দিলেন, পুরা রুটিটা তারা খাওয়াইলেন। রুটির অংশ ওই লোকের মুখে দেওয়ার শেষ। কাজ উড়ান আকাশের দিকে চলে গেছে। এখন লোকের বাচ্চা আদম রহমতুল্লাহ হাত পাও বাবা ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলতেছে বাবা তোমার এই অবস্থা কেন? তোমার দুই হাত রুটিয়া বাঁধা, দুই পাও রুটিয়া বাঁধা। ডাক্তার হুজুর গো, লাঙ্গলগঞ্জ বাজারে গিয়েছিলাম আজ থেকে 3 দিন পূর্বে। আমার মেয়ের বিয়ে বাজার সদাই করিয়া আমি এরকম নারায়ণগঞ্জে যাইতেছিলাম। রাস্তার মধ্যে ডাকাতগুলো হাতে করিয়া যাই। ডাকাতেরা আমার পাকড়াও করিয়া গ্রেফতার করিয়া এই পাহাড়ের পাশে সাগরে হাত পাও বাইরা ফেলে রেখে আমার সমস্ত বাজার সদাই নিয়ে যায়, পকেট থেকে টাকা পয়সা নিয়ে যায়। আমার পিতা হাত বাঁধা, আমার পিতা পাও বাঁধা। আমি এখানে শুয়া বন্দি অবস্থায় আসল না আমার মনিবের সাথে বিরাট রূপ মেরে মেরে বলছিলাম, ও মেরে বাবা আমি সেই বিপদে পড়ছি গো আল্লাহ। এই বিপদ থেকে তোমাকে তারা রক্ষা করার মতো আল্লাহ তোমার জন্য আর আমি কাউকে দেখি না। কারণ এই পাহাড়ের পাদদেশে কোনো মানুষের চলাচল নাই, যাতায়াত নাই। ও আল্লাহ আমি তো বাস বাণিজ্যের খাবার হইয়া বাজারে পেটে তুলে দেব, খাবার পাবো না, না চাইয়া রুটি শুকাইয়া আমি সুস্থ হইয়া মারা যাবো। নতুবা এরকম জঙ্গলের বাগাইটা আমার সেই ফেলবে। চিন্তাটা বিখ্যাত আছে গো আল্লাহ। আমি ইমানদার মুসলমান। আল্লাহ তুমি যদি আমার রক্ষা করো আমার কেউ মারতে পারবে না। তুমি যদি আমার হিফাজত করো ও আল্লাহ আমার কেউ মারতে পারবে না। ও বল্লভের বাচ্চাহীন আমি এই অবস্থায় এখানে আছি। বাচ্চা জিজ্ঞাসা করে তুমি কতদিন অবস্থা এই অবস্থায় আছো? বলে 3 মিনিট অবস্থা আছি। বল্লভের বাচ্চা জিজ্ঞাসা করে তাহলে তুমি তিনজের অনাহার নাকি? ওই ব্যক্তি বলে না না আল্লাহর কাছের কথা। যখন সকাল হয় এরকম এরকম আকাশ থেকে এরকম জঙ্গল থেকে পাঠিয়ে যা আমার কপালে বইটা বইটা টুকরায় টুকরা রুটি টুকরা আমার মুখে দেয়, আমি খাইতে থাকি। আবার এরকম পাখিটা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আসে আমার কপালে বইটা বইটা টুকরায় টুকরা রুটির অংশ দেয়, আমি খাই। আমার কপালের নাস্তার কাজ পরিপূর্ণ হয়ে যায়। চিৎকার করে করি সুবহানাল্লাহ। ও বাবা এরপরে যখন দুপুর হয় আবার আল্লাহ তাআলা জঙ্গল থেকে একটা পাখি পাঠাইলেন। আমার কপালে বইটা বইটা আমার মুখে
শুক্রায় টুকরা রুটি দেয়, আমি খাই, দুপুরের খাবার তৈরি হয়ে যায়, আবার যখন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের আজানের আগে আমার আল্লাহ আরেকটা পাখি পাঠায় দেয়, আমার ওইরকম কপালে বৈশা বৈশা শুক্রায় টুকরাইয়া আমার মুখের মধ্যে রুটি দেয়, আমি খাই, এরপরে 3 বেলা খানা আমার আসরা আল্লাহর পক্ষ থেকে পাই। জোরে জোরে সুবহান আল্লাহ। ও বাবা, তাহলে বোঝা গেল দোকান আমার রিজিকের মালিক না, চাকরি আমার রিজিকের মালিক না, জমি আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক কে বলেন? আরেকজন বলেন কে? অবস্থা 3 দিন যাবত আমি বন্দি অবস্থায় আছি, আল্লাহর কসম চাই বলি এই 3 দিনের মধ্যে আমার খাবার দাবারের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। আমার আসমানওয়ালা আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করতেছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া বল্লকের বাচ্চা হাত পর নাম দিলেন সারিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করতে করতে, আল্লাহর জিকির করতে করতে বল্লকের বাচ্চা জঙ্গল থেকে দৌড় দিতে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর এই হাত বাবা যখন বাচ্চা হাত ছেড়ে দিলেন, এই ব্যক্তি দাঁড়াইয়া আল্লাহ তাদের প্রশংসা করতে করতে বাড়ির দিকে রওনা হইলেন। ও আল্লাহ, তুমি যদি কোনো মানুষকে বাঁচাও কেউ মারতে পারবে না, আর তুমি যদি মেরে গেল কেউ রাখতে পারবে না। যেরকম ঢুকছে না ও তার বন্ধুরা আমার বল্লকের বাচ্চা আল্লাহ ইবাদতের দ্বারা জিকিরের দ্বারা আল্লাহর মুহাব্বত পাইয়া গেছে, আল্লাহর পরিচয় আরো বেশি করে পেয়ে গেছে। যেরকম ঠিক না বেঠিক? ও বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাতের ভয়ে আল্লাহর নাফরমানি করে না, নামাজ কাজা করে না, গুনাহ করে না, কোনো পাপ করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এরকম জান্নাত দিবেন যেই জান্নাত আমার আল্লাহ নিজের কুদরতি ক্ষমতায় বানাইছেন। করে সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ও আমার ভাইয়েরা, এরপরে কোরআনে কারিমের আরেকটা আয়াতের অংশ তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাটি দিয়া বানাইছে, কিছুদিন পরে মাটির দেশে কবর নিয়ে যাবে, আবার মাটি থেকে আমাদের উঠাইবে। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সামনে মরণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কিন্তু আমাদের সকলের সাক্ষাৎ হবে কি হবে না? জোরে হবে কি হবে না? আজকে নারায়ণগঞ্জ কোর্টে যদি কোনো আসামিদের নিয়ে কোর্টে উঠায় তার করায়, তাহলে সরকার করে কাছে যেরকম ঠিক কিনা? আজকে আমাদের জামিন দিবে না, বেল হবে কি হবে না? আজকে সাধারণ মানুষ, উনি একজন মানুষ, হয়তো উনি জজ, উনি ম্যাজিস্ট্রেট, উনার বাড়ি সরকার করে কাছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে হাকিম হবেন, নিজে বিচারপতি হবেন। সে আল্লাহর সামনে আপনার আমার পুরুষ মহিলা সকলের রাজা বাদশা প্রেসিডেন্ট রিক্সাওয়ালা মেটর এরকম ভাবে কুলি দিন মজুর সকলের এই প্রত্যেকের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যে আমাদের যেতে হবে, এই ভয় আজকে আমাদের মনে নাই, সেই কথা আজকে আমাদের স্মরণে নাই। যদি স্মরণে থাকতো তাহলে আজকে নাচ গান টিভি নিয়ে এরকম ব্যস্ত থাকতাম না, আর মসজিদে আজান হওয়ার পরে মসজিদ খালি থাকতো না। করে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে যদি সবে বরাত আছে, তাহলে মসজিদের কানায় কানায় 2 তলা 3 তলা মাঠ ঘাট উজুখানা মুসল্লি মুসল্লি ভরা ভরা থাকে, কিন্তু সবে বরাতের পরে পুরা মসজিদ ফাঁকা, ইমাম সাহেব 2 জন বা 3 জন মুসল্লি নামাজ পড়ে। করে বলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? আর ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়া বাড়িতে রাস্তার মধ্যে চার দোকানে দেহে টেন্টু আলাউদ্দিন সালাউদ্দিন লালটু এরা বসে বসে লাল চা খায়। ইমাম সাহেব জিজ্ঞাসা করে কিরে টেন্টু তখন দিলে কি আল্লাহ তাআলার ভয় নাই? হ্যাঁ, মাগরিবের নামাজ তখন দিনা এমন গপ মারাসার টাকা। হ্যাঁ, হুজুর গতকালকে আমরা সারা রাত মসজিদে নামাজ পড়লাম, দেহের নাই। হুজুর আমরা এই 4 দোকানে মাঠটা বসি নাই, গতকালকে সারা রাত মসজিদ ইবাদত বন্দী কইরা মোটামুটি 11 মাসের কামাইয়া তারপরে এই 4 দোকানে বসি। এমন বললেও না, কেন নাই কথা বলা কেউ
এক বছর আছে সবরাত কবুল কিনে আল্লাহ কাছে কথা বল না এই সবরাত কবুল হইতো সবরাত কবুল হয় না যদি সবরাত কবুল হইতো সবরাতের পরের দিন ফজর নামাজে মসজিদে উপস্থিত থাকতো জোহর নামাজে উপস্থিত থাকতো আসর নামাজে উপস্থিত থাকতো মাগরিবের নামাজে উপস্থিত থাকতো জোরে বলেন ঠিক কিনা আজকে জ্বর হইলে ডাক্তার ফার্মাসি গেলে গোবরের নিচে পানিতে থার্মোমিটার দিয়া এমনি একটা ঝুঁকুনি দিয়া বলে ভাই আপনার ছেলের জ্বর হলো 103 ডিগ্রি বলে কি বলে না আরে কথা বলে না বলে কি বলে না কিন্তু আল্লাহ রাসূল ইবাদত করতে গিয়ে কবুল হয়েছে কি হয় নাই এই কবুলের একটা থার্মোমিটার বাতায় গেছেন আজ থেকে 1500 বছর আগে তোমার বুঝলেন না আল্লাহ রাসূল বললেন ফজরের নামাজ পড়ছো ফজর নামাজ কবুল হচ্ছে কি হয় নাই কেমন বুঝবা আমি যদি থার্মোমিটার বাতায় গেলাম যদি জোহরের নামাজ পরে রক্তে নামাজ পড়তে পারো তাইলে বুঝবা তোমার ফজর কবুল হয়েছে সুবহানাল্লাহ তাহলে এরাতে কত রাত্রে সারা রাত্র এরকম সর্বরাত্রে যদি মসজিদে ছাদে মসজিদের ভিতরে ইবাদত বন্দী করতে পরের দিন মাগরিবের নামাজে নাই এবার সর্বরাত কবুল হয়েছে কথা বলে এ কবুল হয়েছে কবুল হয় নাই যেরকম ঠিক কিনা ও বন্ধু আমার ভাইরা তাহলে বলতেছিলাম আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আর আমাদের সামনে মরণ আছে না নাই যেরকম আছে না নাই ও বন্ধুরা উনিও মুসলমান ছিলেন আমরাও মুসলমান এরকম মুসলমানের বেশকম আছে না নাই কথা কন্যাকা আছে না নাই ও বন্ধুরা কবির মনোযোগ দিয়ে শোনেন এরকম ভাবে উমাইয়া কত কষ্ট দিতেন এরকম ভাবে পাথর বুকের মধ্যে এরকম চাপা দিতেন তারপর আল্লাহ জিকির তারা না করে গণ ঠিক না আর আজকে এরকম সাধারণ শয়তানের মধ্যে ঢোকা দেয় তার দোকানে ঢোকা দেয় টেলিভিশনে ঢোকা দেয় কিন্তু আজকে আমাদের কাছ থেকে নামাজ শিখা যায় করে গণ ঠিক না ও বন্ধুরা হযরত হাফিজ দালাল রাদিয়াল্লাহু তাআলা এরকম অসুস্থ হয়ে গেছেন উনি কোনো কথা বলে না সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিতেন সুবহানাল্লাহ আজকে আমাদের দেশে দাদা দাদি নানা নানি যদি মরতে মুহূর্তে পড়ে যায় গলার মধ্যে গেরগেরানি শুরু হয়ে যায় তো পুত্রবধূ নাতি পুতি এরা যদি কোরআনে কারিমের তেলাওয়াত জানে তাহলে চতুর্দিকে কোরআন শিখিয়া কোরআনের তেলাওয়াত করেন কথা কেন না এখন তো কোরআনের তেলাওয়াত নাই এখন কোরআনের তেলাওয়াত কোরআনকে সেরা মসজিদে আর পাশাপাশির মধ্যে আয়াতুল কুরসি আর সূরা ইয়াসিনের এরকম ভাবে ছবি পাওয়া যায় ঘরের মধ্যে আয়না দিয়া বাঁধানো জোরে কোন ঠিক হবে এই জোরে কোন ঠিক না বন্ধুরা ভাইয়েরা আমার সাহাবায়ে কেরাম সূরা ইয়াসিনের তেলাওয়াত করতেছে হযরত বেলাল মনে চলে গেছে কোনো কথা বলে না চোখ নড়ে না সাহাবায়ে কেরাম মনে মনে সিদ্ধান্ত নিলেন হযরত বেলাল মনে আর দুনিয়াতে বেঁচে নাই ওনাকে গোসলের ব্যবস্থা করা উচিত কাপড় কাপড়ের ব্যবস্থা করা উচিত কবরের ব্যবস্থা করা উচিত বাবা হঠাৎ করে দেখে হযরত বেলাল খিলখিলে হাসে জোরে কন্যা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম hayran হয়ে গেলেন কি ব্যাপার বেলাল ভাই কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার চোখ নড়ে না আপনার পাশ নাই এখন থেকে খিলখিলে হাসে বেলাল দেখে বলে ও বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যে পরপারে পারি দিব আমি দুনিয়ার জন্য তিনি বিদায় নিব কবরের দিকে চলে যাব তোমরা মনে করছো আমি মহিলা গেছি আমার চোখ নড়ে না আমার শরীরের পাশ চলে না তোমরা মনে করছো আমি মহিলা গেছি তাহলে এখানে মনে বেলা এমন দৃশ্য দেখলাম কেন কারণ কি অযথারা বলে আমি পরপরে পারি দিব আমি এই জগৎ থেকে ওই জগতে যাব কিন্তু আমি পরপরে পারি দেওয়ার পরে আমি বেলালের জিন্দিগিটা এই জিন্দিগিটা শেষ হওয়ার পরে আমি যখন পরপারে যাব আমার এই 60-70 বছরের জীবনটা ওই জগতে যাওয়ার পরে জান্নাতের দরজায় গিয়ে ধাক্কা লাগে না জাহান্নামের দরজার মধ্যে ধাক্কা লাগে আমি এই চিন্তায় চিন্তিত ছিলাম আর তোমরা মনে মনে ভাবছো আমি মহিলা গেছি জোরে কন্যা সুবহানাল্লাহ ও যুবক বাবারা হযরত বেলাল আল্লাহর নবীর কবর উত্তাহ জলিলের কবর উত্তাহ আল্লাহ তুমি মেয়েরা দেখিও হযরত বেলালের কদমের আওয়াজ পাইছে সাত তবক আসমানের উপরে হযরত বেলালের কদমের আওয়াজ পাইছে এমন আল্লাহর মকবুল বান্দা খাস বান্দা মসজিদে নববীতে হযরত বেলাল আযান না দিলে আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন ও জিবরাইল আমার বন্ধুরে চলে যাও আজকে
বাইতুল্লাহ এর শরীফে আযান হয় নাই, এরকম মদিনা শরীফে আযান হয় নাই। আমার বন্ধুরে জানাই দাও, এমন আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহ তুমি খাতা এরকম ইন্তেকালের সময় উনি চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, আমি মরার পরে আমার ওই জিন্দেগিটা জান্নাতের দরজাটা ঢুকবে না জাহান্নামের দরজায় ঢুকবে, আমি এই চিন্তায় চিন্তিত ছিলাম। চিৎকার করে সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও ফালকুল কুমিকুলারা, তারা লক্ষ্মী মা বোনেরা, আপনি কিসের পাহাড় বোনেরা, কিসের যৌবনের পাহাড়? নামাজে করতে পারলে তাই করো না, এরকম দাঁড়িয়ে রাখো না। নবীর সুন্নতের কোনো খবর নাই, আল্লাহর হুকুমের কোনো ধারে কাছে নাই, অথচ এত বড় জান্নাতের এরকম ভাবে অধিকারী হইয়া নবীর শরীরের কদর চাকরি হইয়া ইন্তেকালের সময় আখিরাতের চিন্তায় উনি একেবারে পড়ে গেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। তারপরে বলে ভাই আমরা দুনিয়া থেকে চলে গেছেন, আপনি দুনিয়ায় নাই। বেলা বলে আমি এই চিন্তায় চিন্তিত ছিলাম, এই চিন্তায় চিন্তিত থাকা অবস্থায় আমি এরকম অজ্ঞান হয়ে গেছি, তোমরা মনে করছো মহিলা দেখি। তখন এখন বাবারা প্রশ্ন করে, এখন বেলা তুমি হাসছো কেন? আমি আমি এখন হাসি এই মাত্র আমার কানের গোড়ায় আপনার মধ্যে একটা ফেরেশতা এসে আমার কানের গোড়ার মধ্যে কানে কানে একটা খবর বলে গেছে, বেলাল গো আর চিন্তিত হইও না, আর দুশ্চিন্তায় পড়ো না, মন খারাপ করো না, আর টেনশন করো না। আল্লাহ তাআলা আপনার জানাই দিতে আপনি কিছুক্ষণ করে দুনিয়ার জমিন থেকে আপনি পরপারে পাড়ি দিবেন, দুনিয়ার জমিন থেকে আপনি পরকালের দিকে রওনা হবেন। আপনার আল্লাহ বলতে আপনাকে জানাই দিতে আপনার জন্য আমার আল্লাহ আজকাল জান্নাতের দরজা খোলা রাখতেন। আপনি কিছুক্ষণ করে করে আজকা জান্নাতের দরজা থেকে যেই জান্নাত আপনার পছন্দ হবে ওই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ও জানেনা, এই মাত্র যখন জান্নাতের খবর পাইলাম, আখিরাতের একটা শুভ সংবাদ পাইলাম, এখন আমার আর কোনো টেনশন নাই। এই জন্য আমি খুশির সংবাদ পাইয়া আমি হাসতেছি, আমার মনে এখন আনন্দ। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ দিনের দাওয়াতে বের হয়ে গেছেন সকালবেলা, কোন সময় দুপুর 12টায় আসছেন, কোন সময় দুপুর 2টায় আসছেন, কোন সময় বেলা 3টায় আসছেন, কোন সময় সন্ধ্যা 1টায় আসছেন, কোন সময় রাত 8টায় আসছেন। যখনই আসছেন আমার নবী ঘরের মুখাইটা এরকম একটা ডাক দিচ্ছেন, খাদিজা দরজাটা খোলো। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদিজুল কুবরা সঙ্গে সঙ্গে দরজাটা খুললা, সালাম দিয়া মুচকে হাসি দিয়া আমার আপনার নবীরে বরণ করে গ্রহণ করে নিতেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ও মায়েরা শুনেন গো, দিনের কানে শুনেন। একদিন আল্লাহ তুমি জানতে খাদিজা 12টার সময় একটা ডাকবি দরজা খুলে দাও, বেলা 3টার সময় একটা ডাকবি দরজা খুলে দাও, রাত 9টার তুমি একটা ডাকবি দরজা খুলে দাও। ও খাদিজা তুমি কি কখনো আরাম করো না, ঘুম যাও না গো খাদিজা? আমাদের খাদিজা রাখতে বলে আপনি তো কোন দিনের দাঁড়াচ্ছে, আপনি বের হয়ে যান। আমি সঙ্গে সঙ্গে যাই নামাজ পিছাইয়া উজু করিয়া আমি নামাজ দাঁড়াই যাই। কতক্ষণ নামাজ করি, কতক্ষণ তেলাওয়াত করি, কতক্ষণ আসমানাল্লাহ আল্লাহর কাছে মুনাজাত করি, দোয়া করি, আল্লাহ তোমার নবী এত বড় নবুয়তের দায়িত্ব দিত, চতুর্দিক দিয়া দুশমন মক্কার কাফেররা, ও আল্লাহ কোন সময় মক্কার কাফেররা আমার নবীর দিয়া হত্যা লাগে যায়, কোন সময় কোন কামেলা করে, কোন সময় আমার নবীর বিপদে পালায়। নবীর আমি সবসময় আল্লাহর কাছে দুইটা চাইয়া আপনার জন্য দোয়া করি, চোখের পানি বানাই। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হয়ে আমি ঘুম যাই দূরের কথা
পর্যন্ত আমি খাদিজা বিছানার টিপ লাগাই না। চিৎকার মেরে জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও যুবক আমার মা বোনেরা, আল্লাহর নবীর জন্য খাদিজা দোয়া করেন। নবী গো, কোনো সময় যদি একটা বিকট আওয়াজ শুনি আমার কলিজা শুকায় যায়, না যদি আপনার মতো নেতা আপনার যদি কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে, না যদি আপনার চাইবা এরা কোন ষড়যন্ত্র করতেছে, আমি এই চিন্তায় তিনি কিছু জানি নবী। একদিন আপনাদের খাদিজা এরকম গর্ভবতী দিশা এরকম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আল্লাহ কেন খাদিজা আমার স্বাস্থ্যের পজিশন ভালো না, আমার মন বলতেছে আমি বাধ্য নবী। আল্লাহ নবী সান্ত্বনা দেখাচ্ছে, তুমি ধৈর্য ধরো। আগে কান্নারা চলে আসছে না, আমার মনের অবস্থা আমি মনে বাঁচবো না। তবে নবী আজকে আপনার কাছে 3টা আবদার আমি করবো, আমার 3টা আবদার কবুল করতে হবে। আল্লাহ নবী ডাক্তারকে খাদিজা, আমি ওই দিনের কথা ভুলা যাই নাই যেদিন মক্কার কাপড় আমার দুশ্মন ছিল, চতুর্দিকে আমার শত্রু বাহিনী ছিল। ওই দিন তুমি আমার সান্ত্বনা দিতা, তাই ছেলেরা আমার পাত্র ভাইরা আমার শরীরের মধ্যে এরকম জলবসন্ত চাপ করে দিয়েছিল। তুমি আমার সেবা করেছ, এরকম এরকম আমার পেরেছানি অবস্থায় আমার মনে সান্ত্বনা দিয়েছ। ও খাদিজা, তোমার লক্ষ লক্ষ টাকা আমার ইসলাম ধর্মের উপকারে আছে। ওই দিনের কথা আমি ভুলে যাই নাই, আমার মুসিবতের দিনে তুমি সঙ্গী, আমার এরকম পেরেশানি তো দিনে তুমি আমার সাথী। খাদিজা গো, ওই দুঃখের দিনের কথা আমি ভুলে যাই নাই। খাদিজা, তুমি কি আবদার আমার কাছে করবা? আমি কথা দিলাম আজকে তোমার আবদার আমি কবুল করবো। চিৎকার মেরে করবো সুবহানাল্লাহ। খাদিজা রাসূলুল্লাহ, আমার আজকে 1 নম্বর আবদার, আমার শরীরের পজিশন ভালো লাগে, আমি যদি ইন্তেকাল করি মরে যাই, 1 নম্বর আবদার আমার এরকম নামাজের ইমামতি আপনি করবেন। 2 নম্বর আবদার, নবী গো, আমার কাপড়ে আপনার একটা জামা দিবেন। 3 নম্বর আবদার নবী, আমার লাশ কবরে শুয়ায় মাটি দিয়া সমস্ত তাদেরকে পাঠাই দিয়ে চলে যাবে, কিন্তু আপনি নবী আমার কবরের কিনারে দাঁড়াইয়া থাকবে। নবী গো, আল্লাহ তখন কবরে রাখবে, সবাই চলে গেলে নবী আপনার কবর থাকবেন না, আপনার কবরের পাশে কোনো দাঁড়িয়ে থাকবে। আপনি যদি আমার কবরের কিনারে দাঁড়ায় থাকেন গো নবী, আমার মুক্তির মিটির আমার আল্লাহ আপনার কাছে আসন করে দিবে। ও আল্লাহ নবীর স্ত্রী আপনাদের খাদিজা, এই খাদিজার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ আসমান থেকে হযরত জিবরাইলের মাধ্যমে সালাম পাঠাইছেন। আপনাদের খাদিজা জান্নাতের নারীদের সরদার ফাতেমা রাম্বা, জান্নাতের 2 যুবক ইমাম হাসান হুসাইনের নারী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্ত্রী। এত দামি মানুষ আছে গো বাবা, অন্ধকার কবরের মাসালা, অন্ধকার কবরের মন নেকিরের মাসালার জন্য আমার আল্লাহ করিয়ে কবরের কিনারে থাকার আচার করলেন জনগণ ঠিক না। ওই জন্য আমাদের কবরের কোন চিন্তা নাই। দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা উড়ালো জনগণ ঠিক না। ও বন্ধুরা, আল্লাহ তুমি ডাকতে বলে খাদিজা গো, তুমি কাইও না, তোমার আজকে 3 ওয়াক্ত নবী কবুল করলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
চিৎকার মেলে কর আলহামদুলিল্লাহ। ও বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ বলেন মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ কিছুদিন পরে মরণ দিয়া মাটিতে নিয়ে যাইব, কবরের জগতে নিয়ে যাইব। এই মাটির থেকে আবার পুনরায় তোমাদেরকে যাইয়া জীবিত করিয়া আমি আল্লাহ সামনে তোমাদেরকে দাঁড় করাবো। ধরে গণ ঠিক কিনা? ও বন্ধুরা, তাইলে মাটির থেকে আল্লাহ আমাদেরকে বানাইছে, কিছুদিন পরে মরণ দিয়ে কবরে নিয়ে যাবে। বাবা, আজকে দুনিয়ার আলোচনা শুনে মানুষ ব্যবসায় ঝাঁপায়া পড়ে। দুনিয়ার এই দেশে তো ওই দেশে গেলে অনেক টাকা লাভবান হওয়া যায়, কানাডা গেলে লক্ষ টাকা বেতন পাওয়া যায়, এরকম ইটালি গেলে 2 লক্ষ টাকা বেতন পাওয়া যায়, মালয়েশিয়া গেলে 50 হাজার টাকা বেতন পাওয়া যায়। এই ধরনের ব্যবসা করলে মাসে 30,000 টাকা লাভ হয়। দুনিয়ার লাভের মূল্যে শুনলাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্যে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু বাবা অন্ধকার কবরে মরণের মাধ্যমে যাইতে হবে, লক্ষ লক্ষ বছর কবরে থাকতে হবে। কবরের জগতের আলোচনা আমাদের মাঝে নাই। জোরে কোন ভিত্তি না? আজকে কবরের আলোচনা না থাকার কারণে বন্ধু, আজকে এরকম নামাজের দ্বারা কাছে নাই, মসজিদে নাই, কোরআনের তেলাওয়াতে নাই, তাহাজ্জুদে নাই, জিকিরে নাই, চরমনে পাওয়া যায় না, তাবলীগে পাওয়া যায় না, উজানি পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, আলেম ওলামার কাছে পাওয়া যায় না। দূরে কোন ঠিক না? ও বাবা, এরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া আখিরাতের কথা বলছেন, কবরের কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন। মুসা আলাইহিস সালামকে দিয়া বনি ইসরাইলের মানুষকে আল্লাহ পাক কবরের আলোচনা করাইছেন, জান্নাতের আলোচনা করাইছেন। যাদের কপাল ভালো মুসা নবীর কথা শুনছেন, মুসা নবীর আলোচনা শুনা ওয়াজ শুনা ইবাদত করছেন, মুসা নবীর সঙ্গে তারা দলবদ্ধ হইয়া এরকম ভাবে মুসা আলাইহিস সালামের দলে আসছেন। আর তারা উঠে মুসা নবীর কাছে যায় নাই, বিরোধিতা করতে, বেয়াদবি করতে, নির্দলীয় সবাই আল্লাহ মারতে ধরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, যারা মসজিদের ইমামরে ভালোবাসে না, আলেম ওলামারে পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, নামাজ রোজা পছন্দ করে না, এদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরাউনের মতো, কারুনের মতো নতিজা দেখাবে ধরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনেন, তাহলে কবরের আলোচনা তার অন্তরে আছে, তার মধ্যে গুনাহ হতে পারে না, সে যাত্রা প্যান্ডেলে যেতে পারে না, মদ জুয়া খেলতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। ধরে কোন ঠিক কিনা? বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনেন, তাহলে সামনে আমাদের মরণ আছে, মরণের পরে কবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বন্ধুরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কোটি 2 নূরের মালিক। সুবহানাল্লাহ। কয় নূরের মালিক? 2 নূরের মালিক। আল্লাহ নবী প্রথমে কন্যারে বিবাহ করতেন, আল্লাহ নবী ওই কন্যা ইন্তেকাল করার পরে আরেক কন্যা বিয়ে করতেন। এই জন্য হাদিস চলে আসছে হযরত উসমান গনি প্রতিদিন মধ্যে আসছে 2 নূরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। কয় নূরের অধিকারী? 2 নূরের অধিকারী। আবার হযরত উসমানের ব্যাপারে হাদিসে যাচ্ছে উসমান ফিল জান্নাহ। এখানে আলেম আছে আমার উসমান জান্নাতি। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার উসমান জান্নাতি আল্লাহ নবী বলছেন। আমার উসমান হযরত 2 নূরের মালিক আল্লাহ নবী 2 মেয়েকে বিয়ে করতেন। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে যদি কোনো কবর আসতো, উনি এতিমের মতো ধাঁধা করে কাঁদতেন। তাহলে কেন জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আপনি তো নিশ্চয়ই কন্যা বিয়ে করতেন, আপনি 2 নূরের অধিকারী, এরপর আপনার তো বলছেন উসমান ফিল জান্নাহ, আপনি হলেন জান্নাতি, আপনি কবর দেখলে এতিমের মতো সুর করে কাঁদেন কেন? হযরত উসমান বললেন, তোমরা জানো না, আখিরাতের জগতে যাওয়ার জন্য প্রথম প্রথমটা হইল কবর। সুবহানাল্লাহ। এই কবরের কাটিতে যেই লোকটা ধরা পড়বে সে সব জায়গায় ধরা। সুবহানাল্লাহ। ও যুবক বোনেরা, আমার যুবতী বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আজকে যৌবনের পাহাড়ে নামাজ পড়ো না, যৌবনের পাহাড়ে শরীয়ত মানে না, আলেম ওলামা মানে না, পর্দা মানে না, হালাল হালাল মানে না, শরীয়ত মানে না, মন মতো চলো, জান্নাতের শুভ সংবাদ পাইয়া অন্ধকার কবরের ভয় ভাঙবে না। করে কোন ঠিক কিনা? প্রথম ব্যতীত কবরের দিকে যেই লোকটা ধরা পড়বে, হাত ধরে ময়দানে সে ধরা,
মিজানের পাল্লার ঘোড়ায় ধরা, ফুল সেরাতের ঘোড়ায় ধরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সেই লোকটা অন্ধকার কবরে মুক্তি পাওয়া যাবে, হাসরের ময়দানে মুক্তি, মিজানের পাল্লার ঘোড়ায় মুক্তি, ফুল সেরাত 30,000 বছর রাস্তা মুক্তি, তার ঠিকানা জান্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে এই জন্য ভাই কবর দেখলে আমি চোখের পানি রাখতে পারি না। আমি ওনার অন্ধকার কবরে কেমনে থাকবো, যেই কবরে সাথী নেই, বাতি নাই, কোন এরকম ভাবে জানালা নেই, দরজা নাই। এই কবরে আমি কেমনে থাকবো, যেই কবরে বাড়ি নেই, ছাতা নেই, কম্বল নাই। আজকে তো বাবা হাজিরা হজ করতে গেলে যত তুলার বাড়ি নেওয়া যায় না, হাওয়ায় বাড়ি নিতে পারে, বলে বলছে কিনা। কিন্তু অন্ধকার কবরে হাওয়ায় বাড়ি নাই, কিমল তুলার বাড়ি নাই, গার্মেন্টসের তুলার বাড়ি নাই। অন্ধকার কবরের মাটি, যাইতে মাটি, বাড়ি মাটি, উপরে মাটি, নিচে মাটি, বলে বলছে কিনা। ও বন্ধুরা, তাই আপনি 7 দিন থেকে যাইতো বন্ধু কিতাবের মধ্যে দেখছে আল্লাহর রহমতুল্লাহ নাই, ওনার জমানে ওনার দেখছে একজন মহিলা, একজন যুবতী মেয়ে তার বিয়ে হয়েছে, তার সন্তানের মধ্যে সন্তান আসছে। সন্তান আসার 6 মাস পরে বাবা 6 মাসের গর্ভবতী অবস্থায় তার স্বামী মারা গেছে। বাবা স্বামী মারা যাওয়ার পরে এ বাবা 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আমি বলে গেছে দিদি গো, আমি যদি মহিলা যাই, আমার যদি সন্তান কন্যা সন্তান হয়, কোরআন শরীফ পড়ায়া নামাজ ছেলের কাছে দিয়ে দিও, পুত্র সন্তান হইলে হাফেজে কোরআন বানায়ও। বাবা ওই সন্তানের যদি মুখের দিকে তাকাইয়া, এই মেয়েটা তো বিয়ের কোন চিন্তা করে নাই, মেয়েটার মুখের দিকে তাকাইয়া স্বামী বাড়িতে আছে, লালন পালন করে। বাবা মেয়েটার বয়স যখন 30 বছরের কাছাকাছি হয়েছে, একটা নামাজি ছেলের সাথে বিয়ের 3 তারিখ হয়েছে, কিন্তু যেদিন বিয়ের 4 দিন আগে যুবতী মেয়েটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দি 1 নম্বরে কান্না মনের দুঃখে দুঃখিত, স্বামী নাই। 2 নম্বরে 20 বছরের লালিত পালিত কন্যা করে, কন্যাটা বিয়ে 3 তারিখে হয়েছে, কিন্তু বিয়ের 4 দিন আগে মারা গেছে। আরেকটা দুঃখে এরকম পতিত হইলেন। কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে বাবা, আল্লাহর হুকুম মানেই লাগবে, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। জোরে বলি দেখি না। বাচ্চা দাউদ আলাইহিসসালাম, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিসসালামের সন্তান ছিল 19 জন। এখন উনি চিন্তা করে দেখলেন 19 জন সন্তানের মধ্যে কারে 5টাই দিব। জোরে বলি দেখি না। এখন সন্তানদেরকে নিয়ে একদিন বসছে যে আমি 3টা প্রশ্ন করবো, এই 3টা প্রশ্নের উত্তর আমার যে সন্তান দিতে পারবো তার আমি 5টাই দিয়ে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হইল, এই সন্তানের উত্তর দাও। আল্লাহ তাআলা এমন একটা হুকুম করছেন, যেই হুকুম ইমানদার মুসলমান হলে মানতে হবে, কাফের হলে মানতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হলে মানতে হবে। সুবহানাল্লাহ। এখন এই প্রশ্নের উত্তর কে দিবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আপা আমি দিতে পারবো। আল্লাহ মৃত্যু নামে এক জিনিস বানাইছে, এটা সব ধরনের মানুষই মানতে হবে, ঠিক না? 2 নম্বর প্রশ্ন করতেছেন, আল্লাহ এমন একটা ঘর বানাইছে যে ঘরের খুঁটি নাই, খাম নাই, গ্রেফিন নাই, বিনা খামে আল্লাহ ঘর বানাইছে, এই ঘরটার নাম বলো। সুবহানাল্লাহ। কোন সন্তান উত্তর দিতে পারে না। সুলাইমান সন্তান বলতেছে, আব্বা আমি বলতে পারবো, আল্লাহ খামবিহীন, খুঁটিবিহীন, বিমহীন আল্লাহ একটা ঘর বানাইছে, এই ঘরটার নাম হলো আসমান। সুবহানাল্লাহ বলেন না? কেউ আসমান যে বানাইছে, কোনো খুঁটি আছে, কোনো ভীম আছে? অন্যান্য বাইরে বলতেছে না, আমাদের ছোট ভাই সুলাইমান এই 5টাই উপযুক্ত করে বল, ঠিক কিনা? আর এই কথা কথা ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন করছেন, বাবারা আল্লাহ তাআলা এমন 2টা বস্তু বানাইছেন, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কোনো মিল নাই, আবার একটা বস্তু আরেকটা বস্তুর সাথে চলার সময় ধাক্কা লাগে না, চক্কর লাগে না। সুবহানাল্লাহ। কয় বলো তো এটা কি? কোন সন্তান বলতে পারে না। সুলাইমান বলে, আব্বা আমি বলে দিতে পারবো, ওই 2টা বস্তু হলো তিন আর রাত্র। সুবহানাল্লাহ। দিনের সাথে রাত্র মিল নাই, এরকম রাত্রের সাথে দিনের মিল নাই। এই 2টা বস্তু আল্লাহ এমন বানাইছে, এবং ওই 2টা বস্তু চলার গতিতে একটার সাথে ধাক্কাও লাগে না। জোরে করুন ঠিক কিনা?
এখন সমস্ত সন্তানরা বলতেছেন না আমাদের এই আমার আব্বা এই বাদশাহী পাওয়ার যোগ্য, আমাদের বাইক তোলায় না জোরে করে ঠিক কিনা। বন্ধুরা আমার এখান থেকে বলার উদ্দেশ্য হইল আল্লাহ মৃত্যু এমন একটা হুকুম করতেন, এই মরণ সকলেরই মানা লাগবে, জোরে করে ঠিক না ঠিক। ও বন্ধুরা এখন বাবা যখন মারা গেছে আল্লাহ হুকুম মানতে হবে, যারা যদি কবরে দাপন করছে দাপন টাপন করার পরে বহুদিন হয়ে গেছে, আদরের মেয়েদের স্বপ্ন দেখে না, বহুদিন হয়ে গেল, আল্লাহর ওলি বাইরে করতে রহমতুল্লাহ দরবারে গিয়ে এই যুবতী মেয়ের মা বলতেছে হুজুর গো আমার আদরের মেয়েটা মারা গেছে, প্রথম স্বামী মারা গেছে, এই সন্তান গর্ভবতী অবস্থায়, এই সন্তানের বয়স যখন 20 বছর হয়, একটা বারো ছেলের সাথে বিয়ের 3 তারিখ হইতে, কিন্তু বিয়ের 4 দিন আগে মেয়েটা মারা গেছে। এবং আল্লাহর ওলি আমি ওই কন্যার মুখের দিকে তাকাইয়া আমি চিন্তা ভাবনা করি নাই, আমার মেয়ের বেকার করার পরে প্রায় 6 মাস হয়ে গেল, একটা দিন স্বপ্নে দেখলাম না এমন একটা আমল বাতাই দেখবো আল্লাহর ওলি, যে আমলের বিনিময় একটা নজর মেয়ের স্বপ্নে দেখতে পারি, করে করেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা আমল বাতাই দিলেন, মা এখানের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বা, এমন এমন সূরা দিয়া 100 বার দুরূদ শরীফ পাঠ করবা, 100 বার ইস্তেগফার পাঠ করবা, যাই যেতে শুয়ে থাকবা, আল্লাহর মেহেরবানিতে তোমার মেয়ের স্বপ্ন দেখতে পারবা, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা বলো এসারের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়া বাঁচানো আমলগুলি করিয়া শুয়ে দিলেন, রাত 3টার সময় স্বপ্ন দেখে ওই মেয়ে কবরের মধ্যে এমন অবস্থা আছে আগুনের তুষকে শোয়া আর আগুনের বালিশের মধ্যে শোয়া আর তার গায়ে করে আগুনের কম্বল দিয়া রাখা। সুবহানাল্লাহ বুঝলেন না? দুঃসাহাবা এই স্বপ্ন দেখা মার পেরেছেন, বার্সেনা চলছে, জোরে কোন বার্সেনা চলছে। ও বন্ধুরা আমার ভাইরা আমার কিতাবে লাগছে এই মেয়ে আগুনের তুষকের মধ্যে আল্লাহ শোয়ায় রাখছে, মাথার নিচে আগুনের বালিশ দিয়ে রাখছেন, আগুনের কম্বল দিয়ে দায়িত্ব রাখছেন। বাবা এই মেয়েটা ঠিক মতো পর্দা পুষি করতো না, ঠিক মতো কাজত নামাজ করতো না, আল্লাহর আইন মানত না, শরীয়ত মানত না, এই জন্য আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আগুনের তুষক বিছায়া আগুনের বালিশ দিয়া আগুনের কম্বল দিয়ে দায়িত্ব রাখছে, জোরে কর নাউযুবিল্লাহ। সেই কবরটার মধ্যে আমাদের যাওয়া লাগবে লাগবে না, কি বলে লাগবে না? বাবা আপনাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজের পরে হযরত আলী মসজিদ থেকে জামাতে নামাজ পড়ে ঘরে আসছেন, আইসা দেখতেছেন মা ফাতেমা অনেকগুলা কাঠ হাতে নিচ্ছেন, একটা এরকম হাড়ির মধ্যে জামা কাপড় ভিজাইছেন, ঝাড়ু নিয়ে বাড়িঘর ঝাড়ু দিতেছেন, আরেকটা কাঠ হাতে নিচ্ছেন, চাকরির মধ্যে গম করতেছেন আটা বাইর করার জন্য। হযরত আলী বলে ফাতেমা গো আজকে তোমার কাজের গতি আমি ভিন্ন রকম দেখতেছি, তাড়াহুড়া করে কাজ করতেছ, অনেকগুলা কাজ হাতে নিতে ব্যাপার কি? মা ফাতেমা দেখতে বলে গত রাত্রে স্বপ্নে আপনার একটা কথা বলছেন, একেবারে আজকে দিনের বেলা আলির সাথে রক্তখানায় খানা খাইবা, আর আগামী দিন রাত্রে তোমার আত্মার সাথে ইফতারি করবা, জোরে করুন সুবহানাল্লাহ। এই স্বামী একবার আমার বুঝে আসছে আমি আজকে নিজের দুনিয়ার জমিনে আছি, রাত্রে আমার ইন্তেকাল হয়ে যাবে, স্বামী গো আপনার মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, দাম্পত্য জীবনে যদি বলনে চলনে কোনো ভুল হয়ে থাকে আপনার ক্ষমা করে দিলেন, আর আমার সময়ের পর আমি ইমাম হাসান হোসেনের জামা কাপড়টি ধ্বংস করে যাই, আপনার জামা কাপড়গুলি পরিষ্কার করে দেন, বাড়িঘর ঝাড়ু দিয়ে দেন, গম এরকম চাকরি দিয়ে ঘুরাইয়া আশা করে দিয়ে দেন, স্বামী আপনার মাফ করে দিয়ে। হঠাৎ আলী চোখে পানি চলে আসছে, আলী জানতে বলে দাম্পত্য জীবনে তোমার কত কষ্ট দিচ্ছি, ঠিক মতো খাবার দিতে পারি নাই, এমন এমন সময় গেছে বাবা দেওয়া 3 দিন পর্যন্ত চুলা আগুন ঝরত না, তুমি আমার মাফ করে দিও। মা বাপে মা আলীর কাছে ক্ষমা চায়, আর হঠাৎ আলী পাশে ক্ষমা চায়। ও মা বোনেরা আমাদের ঘরের কাছে এমন কোনো দিন ঘটনা ঘটে নাই 3 দিন আমাদের চুলা আগুন জ্বলত না, এমন ঘটনা ঘটে নাই। আর মা ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, কিন্তু এখন নামাজ কাজা হয় নাই, জোরে কোন ঠিক না। এমন সময়
ইমাম হাসান দৌড়ে আসছে ঘরে, আইসা দেখে মা চোখের মধ্যে পানি, আব্বার চোখের মধ্যে পানি, আব্বাও কাঁদবে, আব্বাও কাঁদবে। ইমাম হাসান লাগছে, মা কেন কাঁদছে গো মা? একবার মা কাঁদতে যায়, হাতে চোখের পানি উড়ে যেতে, আরেকবার বাবার কাঁদে না, হাতে চোখের পানি উঠে, বাবা কাঁদতে কেন? আগে কিছু বলে না, মা পাতি কিছু বলে না, দুজন কাঁদবে। ইমাম হাসান বলে, মা কেন কাঁদবো? কারণ কি? বাবা তোমরা তোমরা দুই ভাই তোমার বাবার রওজার কিনারে যাইয়া দাঁড়াও, জোরে জোরে কবি সুবহানাল্লাহ। ওই যে বাবারা আজকে কবর আলোচনা নাই, মরণের আলোচনা নাই, আজকে আমাদের অন্তরে দুনিয়ায় হইয়া গেছে। এই জন্য নামাজ রোজার খবর নাই, নবীর সুন্নতের কোনো চিন্তা নাই, জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা, নবীর সুন্নত চাইরা দিয়া, আল্লাহর হুকুম ভাঙিয়া অন্ধকার কবরে শান্তি পাওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? যুবক বাবারা, ইমাম হাসান হোসেন গড়ের মধ্যে কোনো সময় যদি কোনো আল্লাহ এরকম ভজন আল্লাহ ফাতেমা বাসার মধ্যে কোনো সমস্যা মনে করলে, আমার আপনার নবী দুনিয়ায় থাকতেও ইমাম হাসান হোসেনকে নানা দিকে পাঠাই দিতেন। আল্লাহ নবীর কাছে গেলে ইমাম হাসান হোসেনের ক্ষুধার অবস্থায় নানার চেহারা দেখলে ক্ষুধার বেলা নিবারণ হয়ে যেত, জোরে করুন সুবহানাল্লাহ। নানার কবরে দুই ভাই সেদিন উঠিয়া দাঁড়াইছে, এই দিন দিয়ে আমাদের ফাতেমা হারাইতে বলে, স্বামী গো, আমি তো রাত্রে ফিরে উঠে আমি আপনার কাছে কিছু আবদার করতে দিয়েছি। আমি 1 নম্বর আবদার, আমি ইন্তেকাল করলে আমার পরে যদি আপনি বিবাহ করার প্রয়োজন হয়ে যান, আপনি বিবাহ করবেন, কোনো বাধা নাই, কিন্তু আমার একটা আবদার, অন্তত তাপতে একদিন এক রাত্র আমার আদরের হাসান হোসেনকে আপনার বুকে নিয়ে ঘুমাইবেন স্বামী। স্বামী গো, আমার হাসান হোসেনকে আপনার বুকে নিয়ে ঘুম যাইবেন। দ্বিতীয় নম্বর আমি দুনিয়া দিতে চালু করে গেছিলাম, এই রাত্রি আমার পুত্র দিয়া, রাত্রে জানাজা দিয়া আমার কবরে দাফন করবেন। তবে স্বামী আমার জানাজার মধ্যে কোনো সাহাবায়ে কেরামদেরকে এলান করবেন না। তবে তাহলে চলে আসতে পারে, কেন সাহাবায়ে কেরামদেরকে এলান করবো না? তোমার জানালায় এই মদিনা এরকম জরুরি বড় বড় সাহাবার উপস্থিত থাকবে। আল্লাহ নবীর কন্যা মা ফাতেমা ডাক দেওয়ারে না বলছেন, অন্তত আমার জানা যায় কিন্তু আমার এখানে আছে, যদি আপনি আমার কাপড় দিয়া জায়গা রাখবেন, কিন্তু উপর দিয়া তাহলে আমার দেখলে আমি সুন্দর না কালো, এটা আমার হয়তো দেখবে না, কিন্তু আমি জরুরি ফাতেমা মোটা নাকি লম্বা না দেখে অন্তত একটুটুকু অনুভব করতে পারবে বলে বন্ধুরা। আমার রাত্রে শীতে জানাজা দিয়া আমার রাত্রে কবর দাফন করে দিলেন। ও মা বোনেরা, আল্লাহ নবীর কন্যা ফাতেমা জান্নাতি নারীদের সরকারি হইয়া জানাজার মধ্যে যাতে অন্তত মা ফাতেমা লম্বা ছিলেন না বেঁচে ছিলেন, সুন্দর ছিলেন না কালো ছিলেন, এটুকু বুঝতে যাওয়ার পক্ষে রাজি না। ও মা, কি করে আপনারা সাজিয়া ঢুকিয়া বোরকা তারা এরকম পর পুরুষকে দেখাইয়া বেপরদায় কইয়া অন্ধকার কবরে আল্লাহর সামনে কেমন মুখ দেখাবেন? যেরকম ঠিক না। সাবধানেটা কিও নারী পর্দার আড়ালে, সাবধানেটা কিও নারী পর্দার আড়ালে, হাতি হারাম লেখে অন্য দেখিলে, যেরকম ঠিক কিনা। ও যুবকরা, লক্ষ্মী বোনেরা, এমন সময় আমাদের কিভাবে ফাটানো যায়, দৌড়ে যাচ্ছে ঘরের মধ্যে, এইটা মার বলে যে কান্দে, ও মা
তুমিও আমাদের কাছে গোপন করো। আমাদের আব্বাই গোপন করবে, কিন্তু আমাদের পরিবার টুকরার নানা আমাদের সামনে গোপন করে না। মা গো, আমার নানা রোজার কিনারে দাঁড়াইলে আমাদের নানা গোপন খবর মহিলা যদি আসার দেবে, আজকে দিন রাত্র যখন হবে তোমাদের মা ফাতেমা তোমার নানার কাছে চলে আসবে, চিন্তা করো না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। मोटा सत्तर हाथी को इंतकाल, मोटा सत्तर हाथी को इंतकाल, सबर करते सोए तुम्हारा आय कमाल। ओ माँ, तुमिও কবুল করছো, আপু কবুল করবে, কিন্তু আমার নানা আমাদের কবুল করে না। ও মা, আজকে রাত্রে বলে চলে যাবে আমাদের কিরাই খেলবো। ও যুবকরা, অনেক লম্বা কথা, রাত্রে মা ফাতেমা ইন্তেকাল করলেন, চলে গেলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এরকম নবীর সাহাবী হযরত আলী বললেন, ও ফাতেমা তোমার আত্মার কবুল। রাত্রে নিচে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া এরকম চাই পায়ের মধ্যে শোয়াইলেন। বন্ধু আমার কিতাবে লিখছে মা ফাতেমার চাই পায়ের মধ্যে চারটা তরুণী আছে। একটা তরুণীর মধ্যে ইমাম হাসান ধরলেন কবরস্থানে নেওয়ার জন্য, আরেকটা তরুণী হযরত হোসেন ধরলেন, আরেকটা তরুণী হযরত আলী ধরলেন, আরেকটা তরুণীর মধ্যে ধর্মওয়ালা কোনো ব্যক্তি নাই। এমন সময় রাত্র বসেছে, হঠাৎ করে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের এরকম মা ফাতেমার খাটের সামনে উপস্থিত হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনুসারী একটা বলে, ও আবু যর, তুমি কেমনে রাত্র বসিতে আমার ফাতেমার ইন্তেকালের খবর পাইলা? আমি তো মদিনায় কোনো এলান করি নাই, ঘোষণা করি নাই। হযরত আবু যর ডাকতে বলে, ও হযরত আলী, ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী আমার ডাকতে বলছে, আবু যর রে, আমার ফাতেমার চাই পায়ের মধ্যে তিনজন ধরছে, আমার আলী ধরছে, ইমাম হাসান ধরছে, ইমাম হোসেন ধরছে, আরেকটা চাই পাই ধরা বাকি আছে। তুমি দৌড়ে যাও, আমার নবীর কথায় আমার নবীর কাছে খবর পাইয়া আমি চলে আসছি। আলী ধরে করুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, মা ফাতেমা এরকম খাট কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে রাইখা মা ফাতেমার কবরে রাখলেন। ইতিপূর্বে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরকে সম্বোধন করে বলেন, ও কবর, জানো আজকে তোমার মধ্যে কাকে শোয়াইব? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের একমাত্র কন্যা মা ফাতেমা, ইমাম হাসান হোসেনের মা, হযরত আলী ছেলের স্ত্রী, জান্নাতি নারীদের সরদার মা ফাতেমার তোর মধ্যে রাখো। চাইতে কবর বেয়াদবি করিস না। এমনিভাবে বাবা একবার দুইবার তিনবার বললেন, চতুর্থবার কবর থেকে আলাদা যাচ্ছে। আলী গো, মা ফাতেমা চিনি না, বিশ্বনবীর কন্যা চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না। আসমান আল্লাহকে যদি রাজি করিয়া আমার ভিতরে আসতে পারে, তাহলে আমার ভিতরে জান্নাতের বাগ বাগিচা পাবো। করে করুন সুবহানাল্লাহ। ও আমি আজ আসমানওয়ালা আল্লাহকে বেজার করিয়া আছে, তাই আমার কবরের ভিতরে জায়গার মাটি পাবে যাবে, এরকম ভাবে পাবের মাটি যাইয়ে আসবে, তাই এরকম তার পাঁচ পথের হারগুলি যাই কাছে ঢুকা যাবে, জন্মের সব বিজয় দেওয়া হবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, যুবক বাবারা, আল্লাহর নবীর কন্যা ইমাম হাসান হোসেনের আম্মা হযরত আলীর স্ত্রী, বিশ্বনবীর কন্যের কন্যা যে বিশ্বনবী এরকম নারী কন্যা এবং জান্নাতি নারীদের যদি সন্তান হইয়া কবর দিয়ে উত্তর দেয় বাবা, তাহলে আমাদের জন্য কবর কেমন ব্যবহার করতে পারে? যেরকম ঠিক না। এই জন্য আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধুরা, এই কবর আমাদের সামনে আছে, এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে, অন্ধকার কবর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জোরে করুন ঠিক কিনা? এই অন্ধকার কবরের জন্য আমাদের সকলের এরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যেমন আছে না নাই? এই জন্য বাবা আজকে বিদেশ যায়, বিদেশ থেকে বাংলাদেশে যখন আসে, ছেলে স্ত্রী সন্তান পরিবারের জন্য কত কিছু মার্কেটিং করে নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু আমরা যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে যাইব, আমরা কি নিয়ে দেবো? আমরা যদি এমন আর ইমান ঠিক করে
নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কবরের শান্তির ব্যবস্থা হবে, হাসরের মাঠে নামাজের ব্যবস্থা হবে, দূরে কোন ঠিক হবে। তাইলে আমরা সকলে কারা ভয় করবো? দূরে কোন কারা ভয় করবো? এই কথা আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে আল্লাহর কোনো নাফরমানি করবে না, পাপাচারে যাবে না, নামাজ কাজা করবে না, মদ পান করবে না, মানুষ হত্যা করবে না, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। আর মনে যা চায়, খায় যাতে যা চায়, নষ্ট যা চায়, তার থেকে বিরত থাকে। এই সমস্ত ইমানদার নরমের শিকার হবে। একমাত্র আল্লাহকে এই জান্নাত করে কোন ঠিক না। আমরা সকলে জান্নাত চাই না বন্ধুরা? কে কে জান্নাত চায় হাত উঠান। আল্লাহ আকবার বলেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার কথা মতো আল্লাহর হুকুম মানিয়া এরকম জান্নাতের নাগরিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন করে আমি। আর করে বলেন আমি। এর জান্নাতি নাগরিক হয়ে কবরে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীর সুন্নাত রাখতে হবে, বিবি পর্দা করতে হবে, হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে, করে কোন ঠিক হবে ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মতো চলে ঈমান আমল নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন করে চলাম। আর বলবেন আমি। তাহলে আজ থেকে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ করবো, আর নবীর সুন্নাত দাঁড়িয়ে মধ্যে হাত লাগাইব না, করে কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহ বলি হাজরত